দেখো, তোমরাও ঘরে বসে বানিয়ে নিতে পারবে নিজের মন মতো স্টিকার। হ্যাঁ, লাগাবো, কারণ আই লাভ স্টিকার। তো আমরা আমাদের মূল কাজে আসি। সর্বপ্রথম আমাদেরকে এরকম একটা কাগজ নিতে হবে, এরপর যা ইচ্ছা এঁকে নিতে হবে। আমি এখানে আগে থেকে কিছু এঁকে রেখেছি, কারণ ভিডিওতে যদি সবগুলো আঁকতে যায় তোমরা বোরিং ফিল করবা, কারণ অনেক সময় লাগবে। তাও আমি কিছু আর্ট তোমাদের সামনে করব যেগুলো অনেক ইজি। তোমরা চাইলে প্রিন্ট আউটও করতে পারো, অথবা নিজের হাত দিয়ে নিজের মন মতো এঁকে নিতে পারো, অথবা নিজের ফোনের স্ক্রিনের উপর ছাপ দিয়ে আঁকতে পারো। এরপর পেন্সিলের উপরে মার্কার দিয়ে এঁকে দিতে হবে। তোমাদের কাছে যদি মার্কার অ্যাভেলেবেল না থাকে তোমরা তোমাদের ইউজ করা কলম দিয়ে আঁকতে পারো, কারণ সবার কাছে তো কলম থাকবেই। এরপর এখন আমি ইমোজিগুলা বা স্টিকারগুলা এখন কালার করে নিব নিজের মন মতো। সবার আগে আমি যে ইমোজিগুলো এঁকে রেখেছি এগুলো আমি বডিগুলা হলুদ কালার করে নিব। এরপর এগুলো যা যা বাকি থাকে আমি কালার করব, কিন্তু সবার আগে হলুদ কালার করে নিচ্ছি, কারণ এগুলোর বডি তো হলুদ কালার। বাই দ্য ওয়ে, এখানে আমি ওল্ড ভার্সনের ইমোজিগুলো আর্ট করতেছি, যেগুলো নতুন অবস্থায় নাই, অর্থাৎ এখন তো নতুন আপডেট হওয়ার কারণে ইমোজিগুলো গোল হয়ে গেছে, কিন্তু আগে ইমোজিগুলোর শেপ ছিল এরকম। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে তো তোমরা এটাকে নিউ ঠেলা বলো নাকি না ঠেলা বলো, কারণ কয়েকদিন আগে দেখলাম এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছে, আর আমি তো এটাকে নিউ ঠেলা বলি। তাই যাই হোক, আমার ভকভক করতে করতে আমার প্রায় সব স্টিকার আঁকা শেষ। এখন লাস্ট ফিনিশিং দিব। এখন হচ্ছে ধৈর্যের পরীক্ষা। এগুলা তোমাদের কাটতে গেলে অনেকটা ধৈর্যের প্রয়োজন হবে, কিন্তু এটা কাটতে সময় তোমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে, যেন কাটার সময় সাদা অংশটা একটু থাকে, পুরো সাদা অংশ কেটে দিও না, হলে দেখতে বিশ্রী লাগবে। তো তোমরা কেয়ারফুলি দেখো কিভাবে আমি সাদা অংশটা রেখে কাট করতেছি। তো এখানে একটা আমার সাথে আকাম হয়ে গেল। দেখো, ইদানিং মশা এত জ্বালাচ্ছে, মশা মারতে গিয়ে আমার ইমোজি একটা শেষ। তো মাছ কাটার মতো আমার স্টিকারগুলো কেটে নিলাম। এখন কাটার পর আরেকটা ফিনিশিং দেব, সেই ফিনিশিংটা তোমাদেরকে আরো ধৈর্য নিয়ে করতে হবে। তো সবার আগে তোমরা আরো একটা সাদা পেপার নিবা, আর সাদা পেপারের উপর তোমাদেরকে টেপটা লাগাতে হবে। আর তোমাদের কাছে সব থেকে ভালো হয় এই বড় টেপটা নেওয়া, তাহলে তোমাদের কষ্ট অনেকটা কমবে, প্লাস ইমোজিটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। সরি, ইমোজি না, স্টিকার্স। তো এখানে সাবধানে লাগাবো। সাবধান হতে গিয়ে আমি বেসাবধান হয়ে গেলাম, তাও এটা ঠিক মতো লেগে গেছে। যাই হোক, আমার ভাগ্যটা ভালো ছিল। এরপর অবশিষ্ট টেপটা কেটে নিব। এরপর আমাদের যতটুক দরকার আমরা পুরা খাতার পেজের উপর টেপটা লাগিয়ে নিব। টেপটা লাগানোর পর দেখো পুরো ইমোজিগুলো আমার লাইন বাই লাইন সাজিয়ে নিব একটু দূরত্ব রেখে। আচ্ছা, তোমরা বলি আমার কথাগুলো কি স্পষ্ট বোঝা যায় নাকি বোঝা যায় না? আমার থেকে তো মনে হয় বোঝাই যায় না। তো দেখো, এখানে উপরে টেপটা আমাদেরকে আরো সাবধানে লাগাতে হবে, না হলে কুচকে যাবে, আর কুচকে গেলে কতটা বিশ্রী লাগবে সেটা তোমরা আন্দাজ করতেই পারতেছো। দেখো, বলতে বলতে আমি নিজে কুচকে দিচ্ছি, এখন আমি এটা ঠিক করব। তো তোমরা সবসময় সাবধানে এটা লাগাবা, যেন একদম ফ্ল্যাট সুন্দর একদম মসৃণ ভাবে বসে। দেখো, পর আমি সবগুলা লাগিয়ে নিচ্ছি। আমার যতগুলো স্টিকার বানালাম আমি সবগুলো লাগাচ্ছি, আরো কয়েকটা থেকে গেছে, ওগুলো আমি পরে বানাবো, কারণ এখন লং হয়ে গেলে ভিডিও তোমাদের কাছে বোরিং লাগবে। দেখো, এটা এমনিতে এখন অনেক সুন্দর লাগতেছে, মানে কাটতে ইচ্ছে করতেছে না, তো আমাকে এগুলো কেটে কেটে আলাদা করতে হবে। এটা কাটার সময় আরো সাবধান থাকবা যেন সাদা অংশ থেকে আরেকটা বাড়তি হিসেবে কাটতে পারো, নাহলে তোমরা টেপটা লাগাতে পারবো না, স্টিকার মনেই হবে না। আমি আরো একবার রিপিট করে বলতেছি, তোমার সাদা অংশ থেকে বাড়তি আর একটু রেখে তারপর কাটবা। তোমরা হয়তো দেখতে পারতেছো আমি কিভাবে কাটতেছি, বাড়তি একটু রেখে তারপর কাটতেছি। এরপর আমি পুরো ভিডিওটা একটু স্পিডে বাড়িয়ে দিচ্ছি, না হলে দেখতে আরো বোরিং লাগবে। আমি তোমাদেরটা ভেবে ভেবে ভিডিও বানাই, ওটা তো আমি সবসময় চেষ্টা করি যেন তোমাদেরও ভালো লাগে। শুধু শিখাইলে তো হয় না, ভালো লাগতে হয়। আর আমি জানি আমার চেয়ে তোমরা আরো ভালো পারো। এই দেখো কি সুন্দর, একদম রিয়েল স্টিকারের মতো উঠে আসতেছে। তো আমার মনে হয় না আমার থেকে টাকা নষ্ট করে আর স্টিকার কিনতে হবে, আমি তো এভাবে বানিয়ে এখন থেকে ইউজ করা শুরু করব। তো আমি আমার সাবস্ক্রাইবার্সের জন্য সুন্দর একটা ভালোবাসা তৈরি করে রেখেছি।
তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা লাইক অথবা কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। তোমাদের এগুলোর মাধ্যমে আমি নেক্সট ভিডিও বানাতে উৎসাহিত হব। তো দোয়া করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।